গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে এটা 6 সেমিস্টারের ক্লাস। তো 6 সেমিস্টারের আমি আজকে ক্লাস নেব 603 ডিএসসি পেপারের। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, তো আজকে আমি সিলেবাস নিয়ে একটুখানি আলোচনা করব, তারপর টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো 603 ডিএসসি পেপারের যে নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, অর্থাৎ ভগবদ গীতাটাই পড়ানো হবে। তো এই ভগবদ গীতার দুটো টপিক পড়ানো হবে, একটা হচ্ছে চ্যাপ্টার 4 জ্ঞানযোগ, আর দ্বিতীয়টা হচ্ছে চ্যাপ্টার 12 ভক্তিযোগ। তো আজকে আমি বলবো যে এই শ্রীমদ্ ভগবদ গীতা কি, বা শ্রীমদ্ ভগবদ গীতা আমরা কেন পড়বো, বা এইটা পড়ার প্রাসঙ্গিকতা কি। তো এখন তো প্রথমে জানার আমাদের খুব প্রয়োজন আছে যে শ্রীমদ্ ভগবদ গীতা এই জিনিসটা কি, বা এই শাস্ত্রটা কি। তো প্রথমে আমরা জেনে নেব যে শ্রীমদ্ ভগবদ গীতা যেই শব্দটা দিয়ে শুরু হচ্ছে, বা যে টার্মটা দিয়ে শুরু হচ্ছে, সেইটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো শ্রীমৎ শব্দের অর্থ হচ্ছে যে আমরা যেটা শ্রদ্ধার সাথে, যেটা উচ্চ শিখরে অধিষ্ঠান করে, বা যেটা অত্যন্ত প্রশংসনীয়। আর ভগবত কথার অর্থ হচ্ছে ভগবান, আর গীত এই কথার অর্থ হচ্ছে গান। কিন্তু এক্ষেত্রে এইটা ভগবানের বাণী বা ভগবান উপদেশ হিসেবে ব্যাখ্যা হবে। তো এই শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই যেহেতু মহাভারত রচনা করেছেন ব্যাসদেব বা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন, তো স্বাভাবিকভাবেই এই শ্রীমদ্ ভগবদ গীতার রচয়িতাও হলেন কৃষ্ণদ্বৈপায়ন বা বেদব্যাস। তো এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন যে অষ্টাদশ শতকের প্রথমের দিকে তো আমরা কিন্তু এই ভারতীয় যে দর্শনের যে ইতিহাস, সেইখানে কিন্তু ভগবদ গীতার নাম কিন্তু আমাদের প্রচলিত ছিল না। তো শঙ্করাচার্যের গীতা ভাষ্য রচনার পরে আমরা ভগবদ গীতা সম্পর্কে পরিচিত হই, আর ভগবদ গীতা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। তো এই ভগবদ গীতার মোট শ্লোক সংখ্যা হচ্ছে 700, অর্থাৎ 700 খানা শ্লোক নিয়ে ভগবদ গীতা গঠিত হয়েছে, যার জন্য ভগবদ গীতাকে বলা হয় সপ্তশতী। তো এখানে সতী হচ্ছে দন্তস্ব তয় দীর্ঘিকার হবে না, সতী তালব্যস, তালব্যস তয় দীর্ঘিকার সতী, সতী 100, অর্থাৎ 700 শ্লোক নিয়ে ভগবদ গীতা তৈরি হয়েছে। এই 700 খানা শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের উক্ত হচ্ছে 574 খানা শ্লোক, আর অর্জুনের উক্ত শ্লোক হচ্ছে 84 খানা, আর সঞ্জয়ের বক্তব্যমূলক শ্লোক হচ্ছে 41টা, আর ধৃতরাষ্ট্রের শ্লোক হচ্ছে একটা। অর্থাৎ এই 700 খানা শ্লোক টোটাল 18 খানা চ্যাপ্টার দিয়ে গঠিত হয়েছে। তো এক্ষেত্রে এই নীতিসম্মত যে দর্শন শাস্ত্র মূলক যেটাকে ভগবদ গীতা বলা হচ্ছে, সেইটার প্রকাশ মাধ্যম হচ্ছে সঞ্জয়, অর্থাৎ সঞ্জয়ের কথার মাধ্যমে সমগ্র ভগবদ গীতা আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে। অর্থাৎ ধৃতরাষ্ট্র যখন তার সন্তানদের অর্থাৎ কুলক্ষয় নিজের চোখে দেখতে পারবেন না, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের যে ভয়াবহ ফলাফল সেটা তিনি স্বচক্ষে দেখতে চাইছেন না, যার জন্য তিনি হস্তিনাপুরের রাজসভায় বসে আছেন। কিন্তু তিনি এই যুদ্ধ সম্পর্কে জানতে চাইছেন, যার জন্য ব্যাসদেব প্রথম থেকেই তাকে দিব্য চক্ষু প্রদান করতে চেয়েছেন। কারণ আমরা জানি যে ধৃতরাষ্ট্র জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন, অর্থাৎ অন্ধ। তাই তিনি নিজের কুলক্ষয় স্বচক্ষে দেখবেন না বলেই তিনি ব্যাসদেবকে এই জ্ঞান চক্ষু প্রদান করার বা দিব্য চক্ষু প্রদান করার জন্য তিনি মানা করেছিলেন। কিন্তু তারপর তিনি যেহেতু এই কুরুক্ষেত্রের যুদ্ধের যে ভয়াবহতা বা যুদ্ধের ফলাফল তিনি জানতে চাইছেন, তার জন্য ব্যাসদেব তপস্যা বলে ধৃতরাষ্ট্রের যে মন্ত্রী বা আমাত্য সেই সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন, যার জন্য সঞ্জয় রাজপ্রাসাদে বসে ধৃতরাষ্ট্রকে এই সমগ্র ভগবদ গীতার বাণীটা শোনাচ্ছিলেন, যার জন্য এইটা হচ্ছে সঞ্জয় বাক্য বা সঞ্জয়ের মাধ্যমে সমগ্র ভগবদ গীতার বাণীগুলো প্রকাশিত হচ্ছে। তো প্রথম দিন থেকে তিনি কিন্তু সঞ্জয় প্রথম দিন থেকে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে এই ভগবদ গীতার যুদ্ধক্ষেত্রের ঘটনাবলী বলতে বলেননি। কিন্তু যখন দশম দিনের যুদ্ধ পরিসমাপ্তি হয়, অর্থাৎ ভীষ্মের ষড়সজ্জা হয়, তখন তিনি ভীষ্মের ষড়সজ্জার যে করুণ পরিণতি শোনার পরে তিনি সঞ্জয়কে অনুরোধ করলেন যে
মানে এই কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম দিন থেকে বা প্রথম অবস্থা থেকে তিনি ব্যাপারটা জানতে চাইলেন, অর্থাৎ সমস্ত বৃত্তান্ত তিনি সঞ্জয়ের কাছ থেকে জানতে চাইলেন। তো এক্ষেত্রে একটা জিনিস আমাদের খুব পরিষ্কার হয়ে যাওয়া ভালো, যে ভগবদ গীতা আর শ্রীমদ ভাগবতম, তো এই ব্যাপারটা কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। তো ভগবদ গীতা বা শ্রীমদ ভগবদ গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী বা ভগবান নিজের মুখে যেটা বলেছিলেন, আর শ্রীমদ ভাগবতম হচ্ছে ভগবান সম্পর্কে যেটা বলা হচ্ছে। অর্থাৎ খুব খুব সংক্ষেপে যদি আমাদের মনে রাখতে হয়, ভগবান নিজের মুখে যেটা বলেছেন সেটা হচ্ছে গীতা বা শ্রীমদ ভগবদ গীতা, আর ভগবানের সম্পর্কে যে শাস্ত্রে বলা হচ্ছে সেটা হচ্ছে শ্রীমদ ভাগবতম। তো এখন আমরা আলোচনা করব যে ভগবদ গীতার বর্তমান সময়ের যে প্রাসঙ্গিকতা বা ভগবদ গীতা কি শুধু প্রাচীন শাস্ত্র, সেইটার মধ্যে যে মানে প্রাসঙ্গিকতা বর্তমান সমাজে লুকিয়ে আছে, আজকে আমরা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো এখন বলা যেতে পারে যে শ্রীমদ ভগবদ গীতা হচ্ছে সমগ্র মানব জাতির হিতার্থে একটা ভগবান প্রদত্ত একটা শ্রেষ্ঠ উপহার, যেটা এই জড়জাগতিক সমস্ত রকম অজ্ঞতা থেকে আমাদের মুক্তি দেবে। অর্থাৎ অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে বিষাদগ্রস্ত হচ্ছিল, মানে তিনি যখন প্রতিপক্ষ তার আত্মীয় স্বজন পরিজনকে দেখে তিনি মোহগ্রস্ত হয়ে বিষাদগ্রস্ত হচ্ছিলেন, তিনি তার গান্ডীব ধনুক পরিত্যাগ করলেন, দিয়ে রথের উপর বসে পড়লেন। অর্থাৎ মানে যাতে স্বধর্ম রক্ষার জন্য অর্জুন যুদ্ধ করতে উদ্যত হয়, সেই জন্য তাকে মানে মোটিভেট করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যেই বাণীগুলো বলেছিলেন, আজকে মানে বর্তমান পরিস্থিতিতে আমাদের পারিপার্শ্বিক মানে যে জীবনযাত্রা, সেইখানে আমাদের জীবনযাত্রা ভালো করার জন্য এই ভগবদ গীতার বাণীগুলো কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। তো সেই ক্ষেত্রে ভগবদ গীতার যে বাণীগুলো অর্থাৎ অমৃত পান তুল্য, অর্থাৎ বলা হচ্ছে সর্বদেশের সর্বকালের মানুষের সর্বাঙ্গীন উন্নতি সাধনের জন্য প্রয়োজন। অর্থাৎ বলা হচ্ছে যে এখানে আমাদের যে আধ্যাত্মিক উন্নতি করা হচ্ছে, অর্থাৎ আধ্যাত্মিক উন্নতির কথা বলা হচ্ছে, যেমন যে আমাদের ক্ষুদ্রতর সত্য থেকে বৃহত্তর সত্যের দিকে নিয়ে যায়। অর্থাৎ এই উপদেশাবলী মানে আলোচিত হয়েছিল কোথায় না, কুরুক্ষেত্রের উত্তাল রণভূমিতে, অর্থাৎ যেখানে হিংসা, দেশ, স্বার্থপরতার চরম প্রকাশ রয়েছে। অর্থাৎ এইরকম একটা পারিপার্শ্বিক পরিস্থিতিতে ভগবদ গীতাই হচ্ছে একমাত্র পথের দিশারি। অর্থাৎ আমাদের জীবনযাত্রাকে খুব সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ হিংসা, দেশ যাই থাকুক না কেন, এই ভগবদ গীতার মার্গের মাধ্যমে আমরা আমাদের জীবনযাত্রাকে একটা সুচারুরূপে নিয়ে যেতে পারি। অর্থাৎ এইটা যে শুধুমাত্র মানে সন্ন্যাসীর জন্য তা কিন্তু নয়, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে অর্জুনকে এই উপদেশ দান করেছিলেন এবং যার ফলে তিনি স্বধর্ম রক্ষার জন্য যুদ্ধ করেছিলেন, ঠিক তেমনি আমরা আমাদের পরিস্থিতিতে এই বাণীগুলো মেনে চলে আমরা আমাদের সাংসারিক জীবনটাকে বা আমাদের গার্হস্থ্য জীবনটাকে উন্নত করতে পারি। তাই এইটা শুধুমাত্র ধর্মশাস্ত্র নয়, এটা হচ্ছে আমাদের জীবন দর্শন বা আমাদের একটা বেঁচে থাকার ম্যানুয়াল বলা যেতে পারে। অর্থাৎ আমরা যদি ভগবদ গীতার প্রত্যেকটা শ্লোককে হৃদয়ঙ্গম করতে পারি, তখন আমরা দেখতে পাবো যে এখানে প্রত্যেক ছত্রে ছত্রে মানুষের বেঁচে থাকার রসদ লুকিয়ে আছে, যাতে আমরা হিংসা, দেশ, স্বার্থপরতা মানে প্রভৃতির বাইরে মানে আমরা সুন্দরভাবে সাবলীলভাবে সাম্য মৈত্রীর দিক থেকে কিন্তু আমরা বেঁচে থাকতে পারি। তো এখানে মানে ভগবদ গীতার যেই শ্লোকটা দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ প্রথম শ্লোক, সেই শ্লোকটা যদি আমরা অধ্যয়ন করি, সেখানে দেখতে পাবো যে সেইখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবাহা মামাকাহা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। যার অর্থ হচ্ছে যে যে ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ করতে উদ্যত আমার ছেলেরা এবং পাণ্ডুর ছেলেরা সেখানে কি করছে। তার মানে এই জায়গাটা খুব সুন্দরভাবে আমাদের কাছে পরিষ্কার যে আমার ছেলেরা আর পাণ্ডুর ছেলেরা, অর্থাৎ যেখানে আত্ম আর পর অর্থাৎ ভিন্নতা থাকছে, যেখানে দুই সেখানে হিংসে। কারণ আমরা জানি যেখানে দ্বৈত ভাব থাকে সেখানে হিংসার প্রকাশ থাকে, যেখানে একত্ব থাকে, এক থাকে, সেখানে হিংসার কোনো জায়গা নেই। তাই আমরা ভগবদ গীতার প্রথম শ্লোকেই দেখতে পাচ্ছি যে একটা হিংসাত্মক মনোভাবের প্রতিচ্ছবি। অর্থাৎ মানে এখানে বলা যেতে পারে যে ধৃতরাষ্ট্র যে শুধু জন্মান্ধ ছিল তা কিন্তু নয়, অর্থাৎ পুত্র স্নেহে এমনই তিনি অন্ধ ছিলেন, তিনি পুত্রের কোনো দোষ দেখতে পেতেন না। অর্থাৎ দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি
তার যে পুত্রগণ ছিলেন তাদের সমস্ত রকমের দোষকে তিনি সমর্থন করে গেছেন। তো পরিশেষে আমরা দেখতে পাই যে তারা সমূলে বিনাশপ্রাপ্ত হয়েছে। অর্থাৎ মানে এই দ্বৈতভাব থেকেই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা হয়েছিল। তো এই প্রসঙ্গে একটা মানে উক্তি খুব প্রাণিধানযোগ্য। তো গৌর গোপাল দাস মহারাজ এক জায়গায় বলছেন যে দ্য মোস্ট সেলফিশ ওয়ান লেটার্ড ওয়ার্ড ইজ আই। তার মানে হচ্ছে যে এই পৃথিবীতে এক অক্ষরযুক্ত শব্দ হচ্ছে, সব থেকে আত্মকেন্দ্রিক শব্দ হচ্ছে আমি। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে আমরা যদি এই স্বার্থপর মনোভাব রাখি বা স্বার্থপর মনোবৃত্তি নিয়ে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হিংসা বা দেশ বৈরিতার মধ্যে থাকতে হবে। তাই আমরা মৈত্রীভাব ও সহমর্মিতা নিয়ে যাতে আমরা আমাদের জীবন পরিচর্যা করতে পারি, সেক্ষেত্রে আমাদের দৃষ্টি নিক্ষেপ করতে হবে। তো এই প্রসঙ্গে মানে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি খুব প্রাণিধানযোগ্য। তিনি বলছেন যে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি ছাড়া। তার মানে হচ্ছে যে এই সমগ্র বিশ্বের সঙ্গে নিজের সামঞ্জস্য রক্ষা করতে হলে শুধু আমাদের স্বার্থপর মনোবৃত্তি দিয়ে হবে না, এই স্বার্থপরতার ঊর্ধ্বে সমগ্র বিশ্বের সঙ্গে একাত্ম হয়ে কিন্তু আমাদের সংযোগ সাধন করতে হবে। তো এর পরের যে প্রসঙ্গটা আমি এখন বলছি, যে আমরা জানি যে এখন তথ্য প্রযুক্তির যুগ। তো এই তথ্য প্রযুক্তির যুগে আমরা অনেক স্মার্ট হয়েছি বা বহির্জগতের বহু কিছু আমরা জানতে পেরেছি, কিন্তু বহির্জগতের বহু কিছু আমরা জানতে পারলেও এই অন্তর্জগতের রহস্য উন্মোচনের জন্য কিন্তু আজ সিংহভাগ মানুষই আজকে অপারগ। তার মানে হচ্ছে যে আজকে আমাদের অবস্থা হচ্ছে যে ঘুণ ধরা অথচ দেখতে সুন্দর একটা বটবৃক্ষের মতো, যার আকৃতি বিশালকায়, কিন্তু যার ভেতরটা ঘুণ ধরে যাওয়ার জন্য অল্প বাতাস হলেও সেইটা ভেঙে পড়ছে। যার জন্য আজকে আমাদের মধ্যে লুকিয়ে থাকা যে মানে নেগেটিভিটি বা নেতিবাচক যে অনুভূতি, সেইগুলোকে কিন্তু আমরা আজকে মানে মানে জয় করতে অসমর্থ হচ্ছি, যার জন্য আমরা বিপন্নভাবে জীবনযাপন করছি। অর্থাৎ আমাদের যান্ত্রিকতা নির্ভর যে মানব মন, সেই মানব মন আজকে যুদ্ধক্ষেত্রে উপস্থিত অর্জুনের মতো সদা চঞ্চল, সদা উদ্বিগ্ন। সেই রকম অবস্থায় তো সারথী অর্জুন মানে সারথী ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন পথপ্রদর্শক প্রয়োজন, যাতে আমাদের এই জীবনের পথটা খুব মসৃণ ভাবে চলে আর আমরা দিগ্ভ্রান্ত না হই। অর্থাৎ এই পরিস্থিতিতে হতাশা, দুঃখ, কষ্ট, দুর্দশাকে মানে যাতে আমরা জয় করতে পারি সেই দিকে দেখতে হবে। কিন্তু আজকের এই যান্ত্রিকতা সুলভ পরিস্থিতির মধ্যে যে আজকে মানব মন এত নেতিবাচক অনুভূতির মধ্যে ডুবে গেছে, আজকে সেই দুঃখ, কষ্ট, হতাশা থেকে মানুষ বেরোতে পারছে না। অর্থাৎ এই দুর্দশা থেকে একটা পলায়নী মনোবৃত্তি নিয়ে নিজের জীবনকে বিসর্জন দিচ্ছে বা আত্মহননের পথ বেছে নিচ্ছে। তো আধুনিক বিশ্বে সব থেকে জনস্বাস্থ্য সংকট হচ্ছে আত্মহত্যা বা যেটাকে সুইসাইড বলা হচ্ছে। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর 2023-এর যে মানে রিপোর্ট পাবলিশ হয়েছিল, সেখানে বলা হচ্ছে যে প্রতি বছর সমগ্র বিশ্বে 7,03,000 মানুষ সুইসাইড করছে বা আত্মহত্যা করছে। অর্থাৎ ক্যালকুলেশন করে দেখা গেলে তোমরা দেখবে যে প্রতি 45 সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করছে। আবার তার মধ্যে 7.6% হচ্ছে ছাত্রছাত্রী। অর্থাৎ গবেষকরা আর মনোবিদরা বলছেন যে আত্মহত্যার সব থেকে বড় আর সর্ববৃহৎ কারণ হচ্ছে যে কর্মে প্রত্যাশিত ফল না পাওয়া। তার মানে খুব খুব সহজভাবে বললে বলা হয় যে আমরা যে কাজটা করছি সেই কাজের মধ্যে যে এক্সপেকটেশনটা আমাদের মধ্যে রয়েছে, সেই এক্সপেকটেশন অনুযায়ী ফলাফল না হওয়ার জন্য মানুষ সুইসাইড করতে বাধ্য হচ্ছে বা সুইসাইড করছে। অর্থাৎ দুঃখ কিন্তু আমাদের জীবনে থাকবে, কিন্তু সেই দুঃখটাকে জয় করার মনোবৃত্তি যদি না থাকে, সেইখান থেকে পলায়নী মনোবৃত্তির মাধ্যমে যদি কেউ আত্মহননের পথ খোঁজে, সেটা কিন্তু কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দুঃখ যে আমাদের জীবনে আছে সেটা কিন্তু ভারতীয় দর্শনে সব দর্শনে স্বীকার করা হচ্ছে। সব থেকে ভালোভাবে স্বীকার করেছেন মহামতি বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধ। তিনি প্রথম আর্য সত্যিই বলেছেন সর্বং দুঃখম, অর্থাৎ এ জীবন দুঃখময়। অর্থাৎ দুঃখ থাকলেও সেখান থেকে কিন্তু আমাদের বেঁচে থাকার মানে রসদ খুঁজে নিতে হবে। তো এই প্রসঙ্গে সব থেকে ভালো ব্যাখ্যা যেটা আমার মনে হয়েছে ভগবত গীতার ওই 2nd চ্যাপ্টারের 47th শ্লোক, সেইখানে বলা হচ্ছে কর্মণ্যে বাধিকরস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গহস্ত কর্মাণি।
মানে এই শ্লোকের মূল কথা হচ্ছে যে তোমার অধিকার কর্মে, তোমার অধিকার ফলে নয়। তার মানে হচ্ছে যে আমরা যে কর্ম করছি সেই কর্মের উদ্দেশ্য হচ্ছে চিত্তশুদ্ধি, আর চিত্তশুদ্ধি থেকে জ্ঞান লাভ হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু কায় মনোবাক্যে কর্ম না করে থাকতে পারি না। আবার ঠিক একইভাবে যে এই শ্লোক কিন্তু কর্ম করা থেকে বিরত থাকার কথা বলা হচ্ছে না, বা বিভিন্ন রকম অলসতা বা কর্মের প্রতি অবহেলার কথাও বলা হচ্ছে না। অর্থাৎ ফলের আকাঙ্ক্ষা বর্জন করে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এই প্রসঙ্গে মা শারদা একটা খুব ভালো কথা বলেছেন। তিনি বলেছেন যে আমাদের যদি ভগবানের কাছে কিছু চাইতে হয় তবে নির্বাসনা চাইবে। নির্বাসনা মানে হচ্ছে কোনো বাসনা ছাড়া যে কাজগুলো আমরা করি সেটা, সেই কাজের কথাই বলা হচ্ছে। তো এই প্রসঙ্গে মহাত্মা গান্ধীও বলেছেন যে যে আমি যখন মানে সংশয়ের মধ্যে থাকি বা হতাশার মধ্যে থাকি, তখন সেই সংশয় আর হতাশা থেকে ভগবত গীতার একটি শ্লোকই আমাকে বের করে নিয়ে আসে, সেইটা হচ্ছে এই কর্মবাদের ব্যাখ্যা। অর্থাৎ তিনি বলছেন এই কর্মবাদের যে ব্যাখ্যার যে শ্লোক সেইটা আমাকে শান্তি দেয়। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে ভগবত গীতায় শুধু কর্ম থেকে বিরত থাকার কথা বলা হচ্ছে না, অর্থাৎ কর্ম করার কথা বলা হচ্ছে, কিন্তু সেই কর্মটা হবে নিষ্কাম কর্ম, মানে ফলের আকাঙ্ক্ষা বহির্ভূত কর্ম। কারণ আমাদের যদি ফলের প্রতি বেশি এক্সপেকটেশন থেকে যায়, সেক্ষেত্রে সেই অনুযায়ী যদি ফলাফল আমাদের না হয়, তাহলে কিন্তু আমাদের মানসিক বিষাদ চলে আসে, আর সেই মানসিক বিষাদ থেকে মানুষ আত্মহননের পথ বেছে নেয়। তাই আমাদের ফলের আকাঙ্ক্ষা বর্জন করে কাজ করতে হবে। তো আরেকটা ভ্রান্ত ধারণা যেটা আমাদের সমাজে বহুল প্রচলিত, সেটা হচ্ছে বর্ণ বৈষম্য। কারণ বর্তমান 21st সেঞ্চুরিতে এই বর্ণ বৈষম্যের বিষ বাষ্পে মানুষ কিন্তু দগ্ধ হচ্ছে। কারণ এই সনাতন শাস্ত্রের যে সব থেকে বড় অধ্যায় বর্ণ ব্যবস্থা, সেইটার প্রতি আমাদের যে ভ্রান্ত ধারণা হচ্ছে, সেইটা আমি আজকে খুব সংক্ষেপে ব্যাখ্যা করব। তো আমরা দেখেছি যে বর্তমান সমাজ ব্যবস্থায় এই উচ্চ বর্ণের মানুষ কর্তৃক দলিতদের বা নিম্ন বর্ণের মানুষদের নিষ্পেষিত হতে দেখতে পাই, যার জন্য আমরা বহু গ্রন্থে বহু জায়গায় এর আলোচনা পেয়েছি। কারণ আমরা দেখেছি যে বিশ্ববিখ্যাত শিকারী জিম করবেট, তার মাই ইন্ডিয়া নামক একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের প্রত্যেক পাতায় পাতায় এই বর্ণ বৈষম্যের ছবি তিনি ফুটিয়ে তুলেছেন। তারপরে বি আর আম্বেদকর তার দ্য অ্যানিহিলেশন অফ কাস্ট এই গ্রন্থে তিনি মানে ভারতবর্ষের তৎকালীন সময়ের যে বর্ণ বৈষম্য, সেটা খুব সুন্দরভাবে বর্ণ বৈষম্য চিত্র তিনি তুলে ধরেছেন। কিন্তু মানে আমাদের এখন দেখতে হবে যে ভগবত গীতার যেই জায়গায় এই বর্ণের কথা বলা হচ্ছে, সেই জায়গায় অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে। অর্থাৎ ভগবত গীতার 4th অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশঃ তস্য কর্তারমপি মাং বৃদ্ধ কর্তারমপ্যয়ম। তার মানে হচ্ছে এই চতুর্বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 4টা বর্ণ আমি সৃষ্টি করেছি। আর কার ভিত্তিতে? না গুণ কর্মের ভিত্তিতে। অর্থাৎ চতুর্বর্ণ এই গুণ কর্মের ভিত্তিতে আমি সৃষ্টি করেছি, কিন্তু আমি এই প্রথার সৃষ্টি হলেও বা আমি এই প্রথার স্রষ্টা হলেও কিন্তু আমাকে অকর্তা বলেই জানবে। তো এখানে তিনি বলছেন যে প্রত্যেক মানুষের প্রকৃতি ভিন্ন ভিন্ন আর রুচি ভিন্ন ভিন্ন, তাই মানুষের প্রকৃতি অনুযায়ী মানুষের বর্ণ ব্যবস্থা। এক কথায় বলতে গেলে বর্ণ ব্যবস্থা মানে একদিক থেকে কর্ম ব্যবস্থাও বটে। তো এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র, এই যে চতুর্বর্ণের কথা বলা হচ্ছে, এই চতুর্বর্ণের কাজ কি বা কার মধ্যে কোন গুণ থাকবে? তো আমরা দেখেছি যে সত্য প্রধান বা সত্য গুণ যার মধ্যে থাকবেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণের কাজ কি? না সম, দম, তপস্যা এবং অধ্যাপনা। অর্থাৎ যাদের মধ্যে শুধুমাত্র সত্যগুণ থাকবেন তিনি ব্রাহ্মণ পর্যায়ভুক্ত হবেন। আর যার মধ্যে রজগুণের প্রাধান্য থাকবে, কিন্তু শুধু রজগুণের প্রাধান্য থাকলে হবে না, তার মধ্যে কিঞ্চিত সত্যগুণ থাকবে, তিনি হচ্ছেন ক্ষত্রিয়। তাহলে ক্ষত্রিয়ের কাজ কি? না ক্ষত্রিয়ের কাজ হচ্ছে কোনো রাষ্ট্রের বা কোনো দেশের ন্যায় নীতি সংস্থাপন করা আর লোকরক্ষার জন্য সংগ্রাম করা। আর এই মানে রজগুণ প্রধান, কিন্তু যাদের তমগুণ থাকবে তাদেরকে বৈশ্য বলা হচ্ছে। তাহলে বৈশ্যের কাজ হচ্ছে কৃষিকাজ এবং ব্যবসা বাণিজ্য। আর সর্বশেষ যেই বর্ণ রয়েছে সেটা হচ্ছে যে যাদের তমগুণ প্রাধান্য থাকবে, অর্থাৎ শুধুমাত্র তমগুণ থাকবে, তারা হচ্ছেন শূদ্র। এই শূদ্রের কাজ হচ্ছে শুশ্রূষা করা আর শিষ্যের কাজ।
অর্থাৎ অন্য যে 3 বর্ণ রয়েছে তাদের সহযোগিতা করাই শূদ্রের প্রধান উদ্দেশ্য। অর্থাৎ এই সংসার থেকে যে অবিদ্যা দূর করবে তিনি ব্রাহ্মণ, অর্থাৎ ব্রাহ্মণ হচ্ছেন জ্ঞানের প্রতীক। আবার সংসার থেকে যিনি অসুরক্ষা ভাবকে দূর করবেন তিনি ক্ষত্রিয়, আর সংসার থেকে যিনি অভাব দূর করবেন তিনি বৈশ্য, আর এই সংসার থেকে যিনি অসহযোগ দূর করবেন তিনি হচ্ছেন শূদ্র। অর্থাৎ এই সমাজের সঠিকভাবে পরিচর্যা বা পরিচালনার জন্য এই 4টি বর্ণ সমান গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রাচীন শাস্ত্র অনুযায়ী গুণ এবং কর্ম অনুসারে এই বর্ণ ব্যবস্থার সৃষ্টি হচ্ছে। কারণ আমরা পুরাণের বহু গ্রন্থে বা পুরাণের বিভিন্ন কাহিনীতে বেদোপনিষদে বহু জায়গায় পেয়েছি যে মানে এরকম বহু এক্সাম্পল রয়েছেন যে যিনি জন্মসূত্রে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বা সরি মানে যিনি মানে জন্মসূত্রে ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্র ছিলেন, কিন্তু তপস্যা বলে তিনি ব্রাহ্মণত্বে উপনীত হয়েছিলেন। তো সেই রকম একজন হচ্ছেন ঋষি বিশ্বামিত্র। বিশ্বামিত্র জন্মসূত্রে ক্ষত্রিয় ছিলেন, কিন্তু তিনি তপস্যা বলে বা যোগ বলে তিনি কিন্তু ব্রাহ্মণত্বে উপনীত হয়েছিলেন। অর্থাৎ পৌরাণিক যুগে, সম্ভবত পৌরাণিক যুগে এই বর্ণ ব্যবস্থা বংশানুক্রমিক হয়ে যায়। আর আজকে আমরা যেই জাতিভেদ প্রথা দেখছি সেটা সেই পৌরাণিক যুগে বংশগত যে বর্ণ ব্যবস্থা সেইটারই ফলশ্রুতি। তো এর পরের যে মিসকনসেপশনটা আমাদের মধ্যে রয়েছে ভগবদ গীতা সম্পর্কে সেটা আমি বলছি। তো আমরা সাধারণভাবে দেখি যে মানে এরকম কথা বলতে শোনা যায়, বিশেষ করে মানে সনাতনী হিন্দু সংস্কৃতিতে, যে ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ নাকি বলেছেন যে সমস্ত ধর্মকে ত্যাগ করে দাও, শুধু আমার শরণাপন্ন হও, আমি তোমাদের রক্ষা করব। তো এখন আমরা সেই জায়গাটা দেখব যে যে মানে মিসকনসেপশনটা রয়েছে, যে আমরা এখন সেই জায়গা দেখব যে অ্যাকচুয়ালি ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। কারণ তিনি 18 নম্বর চ্যাপ্টারে 66 নম্বর শ্লোকে বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। মানে সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। অর্থাৎ এই শ্লোকটা মানে এই শ্লোকে সর্বধর্ম বলতে কি বোঝায় সেইটা বলার পূর্বে আমাদের যেই জায়গাটা সম্পর্কে মানে ক্লিয়ার ধারণা থাকা দরকার সেটা হচ্ছে ধর্ম বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে। তো তো এই ধর্মের ব্যাখ্যা বহু দর্শন শাস্ত্রে বহু জায়গায় বহু রকম রয়েছে। তো মোটামুটি ভাবে সর্বজন বিদিত যে ডেফিনেশন সেইখানে বলা হচ্ছে যে ধার্যতে ইতি ধর্মঃ, অর্থাৎ যেটা মানুষের জীবনটাকে ধারণ করে রাখে সেইটা হচ্ছে ধর্ম। অর্থাৎ ধর্ম মানে শুধু জানা নয়, ধর্ম মানে হয়ে ওঠা। অর্থাৎ আমি বহু কিছু পড়লাম, বহু কিছু জানলাম, কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ আমি স্বার্থপর থেকে গেলাম, তাহলে কিন্তু এই ধর্মটা সঠিক অর্থে পরিচালিত হলো না। অর্থাৎ যদি আমার মধ্যে জ্ঞানের বাহ্যিক প্রয়োগ না হয়ে যদি আভ্যন্তরীণ প্রয়োগ হয়, অর্থাৎ আমার মধ্যে আভ্যন্তরীণ পরিবর্তন হলো, তখনই ধর্মের উৎকর্ষতা সাধিত হয়। অর্থাৎ ধর্ম মানে হলো নিজেকে গড়া, অর্থাৎ ধর্ম হলো একটা আদর্শ, সেই আদর্শকে লক্ষ্য করে বা সেই আদর্শকে ধরে রেখে যদি আমরা গন্তব্যে পৌঁছাই তখনই ধর্মের যথার্থ প্রয়োগ হয়। অর্থাৎ ধর্ম মানে হচ্ছে মানে আমাদের চারিত্রিক মানে যে সৎ গুণ সেগুলোর প্রকাশ, অর্থাৎ সত্য, প্রেম, পবিত্রতা, ত্যাগ, সংযম, তপস্যা প্রভৃতিকে আমরা ধর্ম বলতে পারি। আবার ভারতীয় শাস্ত্রে ধর্ম বলতে বলা হয় চরৈবেতি, মানে নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম। অর্থাৎ মানে আমরা জানতে পারলাম যে ধর্ম মানে হচ্ছে যে আমাদের বেঁচে থাকার বা আমাদের জীবনচর্যার একটা নিয়ম নীতি। তো এরপর আমরা দেখতে পাবো যে মানে এই সর্বধর্ম বলতে যে মিসকনসেপশনটা রয়েছে যে সব ধর্মকে তিনি নস্যাৎ করেছেন, তো আমরা ক্রোনোলজিক্যালি বা সময়ানুক্রমিক যে ধর্মকে নস্যাৎ করছে কিনা সেইটা আমরা দেখে নেব। তো তো সময়ানুবর্তিতার দিক থেকে দেখা যায় যে ভগবদ গীতার যে সময় মানে ব্যক্ত হয়েছিল বা কুরুক্ষেত্রের যুদ্ধের যে সময়কাল, সেই সময়কালটা হচ্ছে আজ থেকে প্রায় 5200 বছর পূর্বে। অর্থাৎ এই ভগবদ গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক উক্ত হয়েছিল আজ থেকে প্রায় 5200 বছর পূর্বে। তো আমরা এখন দেখবো যেগুলোকে আমরা প্রচলিত ধর্ম বলছি, অর্থাৎ মানে যেগুলোকে রিলিজিয়ান বলা হয়, সেইগুলোর মধ্যে মানে যেগুলোকে ইউনিভার্সাল রিলিজিয়ান বা বিশ্বজনীন ধর্ম বলা হয়, যেমন বৌদ্ধ ধর্ম,
খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, তাদের সময়কাল যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা জানি যে যে মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব হয়েছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের 6ষ্ঠ দশকে। অর্থাৎ সেই সময়টা যদি নেওয়া হয়, তো বৌদ্ধ ধর্মের যে উৎপত্তি হয়েছিল আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে। আর আমরা জানি যে যীশু খ্রিস্টের আবির্ভাব হয়েছিল আজ থেকে প্রায় 2024 বছর পূর্বে। তার মানে ভেবে নেওয়া যেতে পারে যে খ্রিস্টান ধর্মের উৎপত্তি হয়েছে আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে, আর ইসলাম ধর্মের উৎপত্তির বয়স 1400 বছরেরও কম। অর্থাৎ আমরা যেগুলোকে প্রচলিত ধর্ম বলি সেইগুলো কোনোটিরই বয়স 2500 বছরের পুরনো নয়। তো স্বাভাবিকভাবে সর্বজনবিদিত ভাবে বলা যায় যে ভগবদ গীতায় সর্বধর্মান বলতে এই প্রচলিত বা লোক প্রচলিত ধর্মকে বলা হয়নি। তো সেইখানে সর্বধর্মান বলতে বলা হচ্ছে যে সর্বকর্ম, অর্থাৎ আমাদের বিভিন্ন প্রকারের ধর্ম, বিভিন্ন প্রকারের অধর্ম, এই সবগুলোকে একসঙ্গে সর্বধর্মান এই কথাটা বলা হচ্ছে। অর্থাৎ আমাদের যে জীবন চর্চা, অর্থাৎ সনাতন ধর্মের যে জীবন চর্চা, সেইখানে বিভিন্ন বর্ণাশ্রম ধর্ম রয়েছে, বিভিন্ন আশ্রম ধর্ম রয়েছে, যজ্ঞ, দান, তপস্যা, বিভিন্ন বিধি, বিভিন্ন নিষেধ রয়েছে, বা আমাদের যে মোক্ষ লাভের বিভিন্ন মার্গ রয়েছে। তাহলে কেউ জ্ঞান মার্গী, বা কেউ কর্ম মার্গের কথা বলেছেন, বা কেউ জ্ঞান কর্ম সমুচ্চয়বাদের কথা বলছেন, কেউ ভক্তি মার্গের কথা বলছেন। তাহলে আমাদের যদি এত রকমের ভেদ থাকে, আমরা কোনটা গ্রহণ করব, কোনটা বর্জন করব, সেই ব্যাপারে কিন্তু আমরা ভ্রান্ত পথকেই অনেক সময় সমর্থন করি। অর্থাৎ আমাদের এত রকমের অপশনস রয়েছে যে আমরা সাধারণভাবে কোনটা গ্রহণ করব, কোনটা বর্জন করব, সেটা আমরা স্থির করতে পারি না। তাই বুদ্ধি কখনো কখনো সেই ভ্রান্ত পথে বা সেই ভ্রান্ত পথের দিকে আমাদের নিয়ে যায়। তাই যাতে এই ভ্রান্তির মধ্যে আমরা পড়ে যাতে আমাদের এই মোক্ষটা নস্যাৎ হয়ে যায়, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই আধ্যাত্মিকতার মর্মবাণীটি বলেছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সর্বপ্রকার ধর্মকে ত্যাগ করো। ধর্ম হচ্ছে এক্ষেত্রে আমাদের যে বিভিন্ন রকমের ধর্ম থাকে বা বিভিন্ন রকমের অধর্ম থাকে সেইগুলোর কথা বলছেন। অর্থাৎ সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করব। তো এই প্রসঙ্গে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা খুব উল্লেখযোগ্য কথা বলেছেন। তো তিনি একটা পাখির উদাহরণ দিয়ে এই শরণাগতিকে ব্যাখ্যা করছেন। অর্থাৎ তিনি বলছেন যে মাঝ সমুদ্রে যখন একটা পাখি উড়তে থাকে তখন সে দিকভ্রান্ত হয়ে যায়, কোনটা পূর্ব দিক, কোনটা পশ্চিম দিক, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, এই দিকগুলো তিনি ভ্রান্ত হয়ে যায়। সেই পাখিটা এই দিকভ্রান্ত হয়ে যায়। যখন দিকভ্রান্ত হয়ে যার দিকে উঠতে থাকে তখন সে বুঝতে পারে না কোন দিকে যাবে, তখন পরিশ্রান্ত হয়ে সে জাহাজের মাস্তুলে বসে পড়ে। অর্থাৎ সে জাহাজের মাস্তুলে বসে সেই জাহাজের সঙ্গে সেই পাড়ে আসতে চায়। তো এই ক্ষেত্রে তিনি বলছেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে মানুষ বিভিন্ন ধর্মানুষ্ঠান করে, সেই ধর্মানুষ্ঠানে যখন তিনি ব্যর্থ মনোরোধ হয়ে যায় তখন তিনি পরিশ্রান্ত হয়ে তিনি ভগবানের শরণাপন্ন লাভ করতে চান। অর্থাৎ আমি এই 2-3টা শ্লোক ব্যবহার করে বা 2-3টা শ্লোক বর্ণনা করে আমি তোমাদের বললাম যে বর্তমান সময়ে বা বর্তমান পরিস্থিতিতে বা আমাদের জীবনযাত্রার মধ্যে যে ভগবদ গীতার প্রাসঙ্গিকতা কি, বা ভগবদ গীতা শুধুই কি শাস্ত্র, এর কি কোনো ব্যবহারিক প্রয়োগ নেই। তো আমি এইটুকু আজকে আলোচনা করলাম, তো বাকি আলোচনাগুলো পরের ক্লাসে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।